ওয়াকফ নিয়ে যখন ধর্ণা মঞ্চ বেঁধেছেন, অনেকেই বলছেন যে আপনারা শাসক দলকে সবচেয়ে বেশি আক্রমণ করছেন, বিজেপিকে আক্রমণ করে। এইটাও ভুল বলছেন তারা। আমাদের লড়াই মূলত যারা ওয়াকফ আইন তৈরি করেছে তাদের বিরুদ্ধে। 2025-এর 3 এপ্রিল যেদিন ওয়াকফ আইন তৈরি হয়, তারপর থেকে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা জেলাতেই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে। কিন্তু ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যের পুলিশ ওয়াকফ আন্দোলনকারীদের উপরে গুলি এই বছর চালায়নি। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ ওয়াকফ আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে। আজিজ মামুন নামের একটা 21 বছরের যুবককে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে সুদিতে। ফলে পুলিশ যে গুলি চালিয়েছে সেটা রাজ্য সরকারের পুলিশ, আইন কেন্দ্র সরকারের হলেও সেই আইনকে প্রত্যাহারের দাবিতে যখন লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে আন্দোলনকারীদের উপরে গুলি কে চালিয়েছে? রাজ্য সরকার চালিয়েছে। তাহলে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরা বলতে পাবো না? এটা কি আমাদের রাইট? ফলে সরকারের বিরুদ্ধে বলা আমাদের কনস্টিটিউশনাল রাইট, সেই রাইট আমরা প্রয়োগ করি। ধর্ণা মঞ্চ যখন করতে গিয়েছিলেন 20 তারিখে গ্রেপ্তার হয়েছিলেন, 24 ঘন্টা জেল খেটেছেন, তারপরে এই যে ধর্ণা মঞ্চ আজকে দ্বিতীয় দিন, এটা কি জয়? এইটা জয় না, জয় হচ্ছে ওয়াকফ আইন যেদিন প্রত্যাহার হবে সেই দিন জয় হবে। এ রাজ্যের সরকার ওয়াকফ আইনকে প্রত্যাহার করানোর জন্য যে লড়াই হওয়া দরকার সেই লড়াই রাজ্যের সরকার করতে দিচ্ছে না। একদিকে রাখি বন্ধনের দিনে, রাখি বন্ধন সম্প্রীতির উৎসব, একে অপরকে একটা বাঁধনে বাঁধা হয়। সেই রাখি বন্ধনের উৎসবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর শহরে রাজ্যের সরকার অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে এবং সেখানে অস্ত্র মিছিল হয়েছে কবে? রাখি বন্ধনের দিনে। একদিকে রাখি বন্ধনের দিনে অস্ত্র মিছিল হচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করার পারমিশন দিচ্ছে রাজ্যের সরকার। অন্যদিকে যখন সাধারণ নিরীহ নিরস্ত্র মানুষ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য আন্দোলনে নামছে, রাস্তায় নামছে, পুলিশ তখন তাদের উপরে গুলি করছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে 24 ঘন্টার জন্য জেলে ঢুকাচ্ছে। ফলে লড়াইটা কার বিরুদ্ধে হবে ভাই? খুব সফল। একদম আপনাদের মঞ্চ থেকে বারংবার 26কে লক্ষ্য করে বক্তব্য দেওয়া হচ্ছে, 26-এ আপনারা জোটের দিকে যাচ্ছেন। আসলেই কি তাই 26-এ আপনারা সবাই একসাথে হয়ে লড়াই করবেন? আমাদের বর্তমানের যে মঞ্চ, এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ না, এইটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক মঞ্চ। ফলে যারা রাজনৈতিক দল এখানে আছে তাদের তো রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, রাজনৈতিক লড়াই করা, ভোটে লড়াই করা। ফলে স্বাভাবিকভাবে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা 26-এ ইলেকশনে লড়তে চায়, তারা লড়বে। সেই লড়াই রাজ্য সরকারের এগেনস্টে হতে পারে, কেন্দ্রের বিজেপি সরকারের এগেনস্টে হতে পারে। স্বাভাবিকভাবে এই রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, ফলে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যাচ্ছে, মানুষ সেটাকে তাদের মতো করে ভাবছে। মুখ্যমন্ত্রী বললেন যে আপনি গুলি করুন, তারা আমার থেকে বড় শত্রু হলে মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলেছেন যে আমি তোমাদের শত্রু। কাদের শত্রু? যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করবে, ওয়াকফ নিয়ে যারা মুভমেন্ট করবে, আমি তাদের শত্রু। এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছে, আমরা বলছি না মুখ্যমন্ত্রী আমাদের শত্রুতা। মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করবে তারা আমাদের শত্রু। ডিফারেন্সটা আপনাকে ভাবতে হবে। আমরা কোনো সময় বলিনি মুখ্যমন্ত্রী আমাদের শত্রুতা। মুখ্যমন্ত্রী নিজে আমাদেরকে বলছে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করে তারা আমাদের শত্রু। মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। আমরা এখানে ধর্ণা মঞ্চ করে দেখিয়ে দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে লড়াই দিল্লিতে নয়, কলকাতাতেই হবে। লড়াই দিল্লি নয়, পশ্চিমবঙ্গেই হবে। শত্রু বলেই তো আমাদেরকে অ্যারেস্ট করেছেন না। আমরা কি কাজ করেছিলাম, কি অন্যায় করেছি? নিরীহ মানুষদেরকে অত্যাচার করা হয়েছে, সেই সমস্ত নিরীহ মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা রাস্তায় বসে একটু কান্নাকাটি করব, একটু দুঃখ প্রকাশ করব। সেই কান্নাকাটি, সেই দুঃখ আমাদেরকে রাজ্যের সরকার প্রকাশ করতে দেয়নি, আমাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। এসআইআর নিয়ে আমরা দেখেছি বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। অনেক দেখেছি যে জীবিত ভোটার রাহুল গান্ধীর সাথে চা খেয়েছে। তারপর আপনাদের মঞ্চ থেকে বলা হচ্ছে এসআইআর নিয়ে ভয় নেই, কি বলবেন?
যে বলেছে এসআইআর নিয়ে ভয় নেই, উত্তর সে দিবে। একটা জিনিস পরিষ্কার, এসআইআর করে দেশের নাগরিককে বেনাগরিক করার একটা পরিকল্পনা কেন্দ্রের সরকার করেছে এবং এই এসআইআরের মধ্যে দিয়ে ভোট চুরি করে তারা কেন্দ্রে সরকারে যাওয়ার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার আবার করেছে। ফলে আমাদের দল প্রথম থেকে এসআইআরের যে ইমপ্লিমেন্ট তার বিরোধিতা করেছি, এখনও আমরা সেটা করছি। এসআইআর করতে হলে 2024 সালের লোকসভা ভোটের যে ভোটার তালিকা তাকে সামনে রেখে এসআইআর করতে হবে। 2002 সালের ভোটার তালিকাকে সামনে রেখে এসআইআর করা যাবে না। এটা আমরা আমাদের দলের অবস্থান এর আগেও জানিয়েছি। এখন এখন ধর্ণা মঞ্চের অবস্থান আপনাদের কি? আপনি দল ধর্ণা মঞ্চে একাধিক 33টা দল আছে। 33টা দলের যদি 2-3টে করে নেতা থাকে তো 100টা নেতা আছে। তো কোন নেতা কি বলেছে তার জবাব আমি এসডিপিআই রাজ্য সভাপতি হিসেবে আমাকে দিতে হবে না, আপনি ধর্ণা মঞ্চের একজন নেতৃত্ব হিসেবে অবশ্যই আমি ধর্ণা মঞ্চের সঙ্গে আছি। বেশ কিছু ইস্যুতে আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গে থাকবো। এক একটা দলের এক এক রকম অবস্থান থাকে, সেটা তাদের দলের অবস্থান থাকতে পারে, সেটা তাদের ব্যাপার।